বন্ধুরা, আপনাদের বলেছিলাম সামনে গিয়ে আরও একটা জিনিস দেখাবো। ঠান্ডায় আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমি পরিষ্কার করে বলতে পারছি না। এই হচ্ছে সেই জায়গাটা, কালুয়া বিনায়ক মন্দির। নমস্কার, জয় বাবা কালুয়া বিনায়ক। মঙ্গল মতো সব কিছু আমাকে ওপর থেকে ফিরিয়ে এনেছো। তোমার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি যখন ওপরে যাই রূপকুণ্ড সামিটে সকালবেলা ভোরবেলা, তখন আমি এখানে বাবার জন্য দুটো প্রদীপ আর ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে ওনার কাছে আমি বলে গেছিলাম আমাদেরকে ভালোভাবে ফেরত নিয়ে এসো। বাবা কথা রেখেছেন। আর একটা জিনিস দেখাবো, আপনারা দেখুন বাবার বিনায়কের রং এখানে কালো, সেই জন্য এই জায়গাটার নাম কালুয়া বিনায়ক মন্দির। কালুয়া বিনায়ক বলা হয় এই বিনায়ক দাদাকে, আমাদের গনু দাদাকে কালুয়া বিনায়ক বলা হয়। আর এখানে যারা ভক্তরা আসেন অনেক নিচ থেকে এখানে কালুয়া বিনায়ককে পুজো দিতে আসে। দেখুন কি পরিমাণে এখানে ঘন্টা বাঁধা, পূজার সামগ্রী সব কিছু রয়েছে এখানে। বাবা সবার মঙ্গল করেন এখানে, হয়তো সেই কারণেই এখানে এত ভক্তদের ভিড়। আরও একবার কালুয়া বিনায়ককে প্রণাম করে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের জন্য আমার ভিডিও এটাই লাস্ট, কারণ কখন ক্যাম্পে পৌঁছাবো বলতে পারছি না। আরও হয়তো ঘন্টা 2 লাগবে। আর ঘন্টা আমি এখানে আর একটু বাজিয়ে দিয়ে গেলাম। ভালো রেখো বাবা সবাইকে। নমস্কার বন্ধুরা, এই হচ্ছে আরেকটা বিনায়কের মন্দির। এনাকে ছোটা বিনায়ক বলে এখানকার। তো এনাকে দেখাতে গিয়ে অত তো মনে থাকে না সব সময়। প্রচুর পড়াশুনো করে এসছিলাম, এই ট্রেকটা আমার স্বপ্নের ট্রেক ছিল, তাই করে এসছিলাম। এনাকে দেখার পর ওই উপরে যে দেখালাম কালুয়া বিনায়ক, ওনার সম্পর্কে আরেকটা তথ্য মনে পড়ে গেল। এখানে কুলিং বলে একটা গ্রাম আছে, যেখান থেকে আমরা ট্রেকটা শুরু করেছিলাম। কুলিং আর 1 বলে আরেকটা গ্রাম আছে, ওই গ্রাম দিয়ে আমরা নামবো। ট্রেকটা সেরে যখন আমরা যাব আমরা 1 দিয়ে নামবো। তো ওই কুলিং আর 1 গ্রামের মানুষরা তাদের পালিত যে গাই গরু থাকে তার দুধ থেকে তৈরি মাখন তৈরি করে নিয়ে এসে জন্মাষ্টমীর দিনে তারা উপবাস থেকে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে ওপরে এসে ওই কালুয়া বিনায়কের গায়ে ওই মাখন লাগায় এবং ভক্তি ভরে তারা পুজো দেয়। আর সঙ্গে ওই কালুয়া বিনায়কের মন্দির প্রদক্ষিণ করে। এবার ভাবতে পারছেন এখান থেকে কুলিং গ্রামের দূরত্ব, তবে কতটা কষ্ট করে তারা হেঁটে ওই কালুয়া বিনায়কের মন্দিরে তারা এসে পুজো দেয়। এই তথ্যটা আমি ওইখানে দাঁড়িয়ে ভুলে গেছিলাম। এত তথ্য একসঙ্গে মনে থাকে না, আপনারা আমায় মার্জনা করবেন। তাই এই ছোটা বিনায়ককে দেখে আমার ওটা মনে পড়ল। ওই ওদের যে মনোবাসনা থাকে ভক্তদের, গভীর বিশ্বাস তাদের, ওখানে এসে মাখন দিয়ে দাদাকে ওই কালুয়া বিনায়ককে পুজো দিলে তাদের মনোকামনা পূর্ণ হবে। এই আশায় তারা বছরের পর বছর ধরে এখানে এসে পুজো দেয়। পরে যদি আবার কোনো তথ্য মনে পড়ে নিচে গিয়ে জানাবো। এখন চলে যাই নিচে।